हजरत मोहम्मद मुस्तफ़ा, हजरत अमीरुल मोमिनीन, हजरत अमीरुल मोमिनीन, हजरत खलीफतुल मसीहुल खामिस, हजरत खलीफतुल मसीहुल खामिस, गुलाम अहमद की अहमदिया आलम की जिंदाबाद, अहमदिया आलम की जिंदाबाद, गुलाम अहमद की जय, गुलाम अहमद की जय, अहमदिया जिंदाबाद। तिलावत फिरोज आलम साहब। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار السلام المؤمن
الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم সূরা হাশরের এই আয়াতগুলোর বঙ্গানুবাদ এখন উপস্থাপন করছি। বিতাড়িত শয়তান হতে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অযাচিত অসীম দানকারী ও বারবার কৃপাকারী। হে যারা ঈমান এনেছ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। আর প্রত্যেকেরই লক্ষ্য রাখা উচিত যে সে আগামীকালের জন্য কি অগ্রে প্রেরণ করছে। আর আল্লাহর তাকওয়া অবলম্বন করো। তোমরা যা করো সে সম্পর্কে নিশ্চয় আল্লাহ পুরোপুরি অবহিত। আর আল্লাহকে যারা ভুলে গেছে, তোমরা তাদের মতো হইও না। অতএব তিনি তাদের আত্মবিস্মৃত করে দিয়েছেন। এরাই দুষ্কৃতিপরায়ণ। জাহান্নামবাসীরা ও জান্নাতবাসীরা কখনো সমান হতে পারে না। জান্নাতবাসীরাই সফল হবে। আমরা যদি এই কোরআন কোনো পাহাড়ের প্রতি অবতীর্ণ করতাম, তাহলে তুমি অবশ্যই একে আল্লাহর ভয়ে বিনীত হয়ে টুকরো টুকরো হয়ে যেতে দেখতে। আর এসব দৃষ্টান্ত আমরা মানুষের জন্য বর্ণনা করছি, যেন তারা চিন্তা ভাবনা করে। তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কোনো উপাসনার যোগ্য নয়। তিনি অদৃশ্য ও দৃশ্য সম্পর্কে জ্ঞাত। তিনি পরম করুণাময়, অযাচিত অসীম দানকারী ও বারবার কৃপাকারী। তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কেউ উপাসনার যোগ্য নয়। তিনি অধিপতি, অতি পবিত্র, শান্তিদাতা, নিরাপত্তাদাতা, রক্ষাকর্তা, মহাপরাক্রমশালী, প্রতিবিধানকারী এবং উচ্চ মর্যাদাবান। তারা যা শরিক করে আল্লাহ এ থেকে পবিত্র। তিনি আল্লাহ, যিনি সৃষ্টিকর্তা, সৃষ্টির সূচনাকারী ও যথাযথ আকৃতিদাতা। সব সুন্দর নাম তারই। আকাশসমূহে ও পৃথিবীতে যাই আছে সবই তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে। আর তিনি মহাপরাক্রমশালী ও পরম প্রজ্ঞাময়। ताहिद आलम साहब नज़्म। कलाम सैयदना हज़रत मसीह मौद अलैहिस्सलातु वस्सलाम। वो पेशवा हमारा जिससे है नूर सारा, नाम उसका है मोहम्मद। दिलबर मेरा यही है। सब पाक है पयंबर, एक दूसरे से बेहतर। सब पाक है पयंबर, एक दूसरे से बेहतर। लेकज़ खुदाए बरतर
खैरुल वरा यही है, पहलों से खूब तर है, खूबी में एक कमर है, पहलों से खूब तर है, खूबी में एक कमर है, उस पर हर एक नजर है, बदरू दुजा यही है, वो आज शाहिदी है, वो ताज मुरसली है, वो आज शाहिदी है, वो ताज मुरसली है, वो तैयबो आमी है, उसकी सना यही है, उस नूर पर फिदा हूँ, उसका ही मैं हुआ हूँ, उस नूर पर फिदा हूँ, उसका ही मैं हुआ हूँ, वो है मैं चीज़ क्या हूँ, बस फैसला यही है। हज़रत मोहम्मद मुस्तफ़ा गुलाम अहमद की, गुलाम अहमद की। वो है मैं चीज़ क्या हूँ, बस फैसला यही है, सब हमने उससे पाया, शाहिद है तू खुदाया, सब हमने उससे पाया, शाहिद है तू खुदाया, वो जिसने हक दिखाया, वो महाल का यही है, वो जिसने हक दिखाया, वो महाल का यही है, वो पेशवा हमारा जिससे है नूर सारा, नाम उसका है मोहम्मद, दिलबर मेरा यही है। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম রচিত শান ইসলাম নাজম থেকে কয়েকটি লাইন পাঠ করেছি, এখন তার বাংলা অনুবাদ উপস্থাপন করা হচ্ছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা এবং পথপ্রদর্শক, তিনি সকল নূরের উৎসস্থল।
যার পবিত্র নাম হলো মুহাম্মদ। তিনি আমার হৃদয়ে সদা বিরাজমান। সকল নবী পবিত্র, কিন্তু একের চেয়ে অপরজন শ্রেয়তর। কিন্তু খোদার পক্ষ থেকে যারা এসেছেন তাদের মধ্যে সর্বোত্তম তিনি। পূর্ববর্তীদের চেয়ে তিনিই বেশি আকর্ষণে তিনি এক পূর্ণচন্দ্রতুল্য। সবার দৃষ্টি তাঁর সত্তায় নিবদ্ধ। ঘোরামানিসার তিনি উজ্জ্বল চন্দ্র। তিনি এখন ধর্মীয় জগতের বাদশাহ, আর তিনি রাসূলদের মুকুট। তিনি পবিত্র আর তিনি পরম বিশ্বস্ত। এটি তাঁর সত্যিকার প্রশংসা। আমি সেই নূরের জন্য নিবেদিত। আমি তার প্রেমে বিভোর। সব কিছু তিনি, আমার গুরুত্বই বা কী? আর এটি চূড়ান্ত কথা। হে আল্লাহ, তুমি সাক্ষী যে আমরা সব কিছু তাঁর অনুকরণে লাভ করেছি। তিনি যিনি সত্য দেখিয়েছেন, সে অপরূপ আধ্যাত্মিক সৌন্দর্যের আধার তিনি। আসসালামু আলাইকুম। تکبیر نعرہ تکبیر حضرت امیر المومنین حضرت امیر المومنین حضرت خلیفۃ المسیح الخامس اسلام احمدیت اسلام احمدیت غلام احمد کی غلام احمد کی زندہ باد زندہ باد زندہ باد زندہ باد زندہ باد. السلام علیکم ورحمۃ اللہ. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آج اللہ تعالیٰ کے فضل سے جماعت احمدیہ بنگلہ دیش کا جلسہ سالانہ اپنے اختتام کو پہنچ رہا ہے. আজ আল্লাহ তাআলার অপার কৃপায় আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের জলসা সালানা সমাপ্ত হচ্ছে। یہ جلسہ کیا ہے؟ یقیناً مقررین نے اور شاید افتتاح کرنے والے نے آپ کو بتایا ہوگا. এই জলসা কি বক্তারা এবং উদ্বোধনকারী হয়তো আপনাদেরকে স্পষ্ট করে বলে থাকবেন। بلکہ ہر سال ہی بتایا جاتا ہے کہ حضرت مسیح موعود علیہ الصلوۃ والسلام کا جلسوں کے انعقاد کا مقصد کوئی دنیاوی مقصد نہیں تھا، বরং প্রত্যেক বছরই এটি আপনাদেরকে জানানো হয় যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জলসার প্রতিষ্ঠানের সূচনা করেছেন এর উদ্দেশ্য জাগতিক কিছু নয়, بلکہ اپنی جماعت کے افراد کے تقویٰ کے معیار کو اونچا کرنا مقصد تھا. বরং তার জামাতের সদস্যদের বা মান্যকারীদের তাকওয়ার মান উন্নত করা হলো এই জলসার মূল উদ্দেশ্য.
انہیں اس بات کی تربیت دینا تھا کہ خدا تعالیٰ کے حق کی ادائیگی کی طرف ایک حقیقی مومن بن کر কোশিশ করো আর তোজো দো। তাদের দৃষ্টি এই কথার দিকে আকর্ষণ করা হলো উদ্দেশ্য যে একজন মোমেন হিসেবে আল্লাহ তাআলার বান্দার অধিকার প্রদানের প্রতি তোমরা মনোযোগী হও। افراد جماعت کو اس بات کی طرف توجہ دلانا اور پھر وہ معیار حاصل کرنا تھا جن سے ہم اپنے بھائیوں کے حق بہترین رنگ میں ادا کر سکیں۔ জামাতের সদস্যদের দৃষ্টি এই দিকে আকর্ষণ করা উদ্দেশ্য যার মাধ্যমে আমরা আমাদের ভাইদের অধিকার বা প্রাপ্য যথাযথভাবে সঠিকভাবে প্রদান করতে পারব। اپنی علمی اور عملی اور روحانی تربیت کر کے انسانیت کو خدائے واحد کے در پر لانے کی اپنی تمام تر صلاحیتوں اور استعدادوں کے ساتھ کوشش کرنا تھا۔ নিজের জ্ঞানগত কর্মগত এবং আমলের উন্নতি করে আল্লাহ তাআলার বান্দাকে তার সকল শক্তি এবং সামর্থ্য নিয়োজিত করে আল্লাহ তাআলার কাছে উপস্থিত করা বা সমস্ত শক্তি সামর্থ্য খোদাকে সন্তুষ্ট করার জন্য ব্যয় করা শেখানো হলো এই জলসার উদ্দেশ্য। حضرت خاتم الانبیاء محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم کی وسیع تر رحمت کے مقام سے دنیا کو آشنا کروا کر آپ کی غلامی میں دنیا کو لانے کی منصوبہ بندی کرنا تھا۔ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যাপক রহমতের সমুদ্র রয়েছে সেই সমুদ্র সম্পর্কে তাদেরকে সচেতন করে অবহিত করে তাদেরকে আল্লাহর দরবারে উপস্থিত করা এটি হলো এই জলসার উদ্দেশ্য। مجھے امید ہے کہ ان باتوں کو آپ نے جلسہ کے دنوں میں سیکھا ہوگا۔ আমি আশা করি জলসার দিনগুলোতে আপনারা এই কথাগুলো শিখে থাকবেন, এই সমস্ত বিষয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে থাকবেন اور اس پر بھرپور رنگ میں عمل کر کے جہاں اپنی زندگیاں آپ سنواریں گے وہاں اپنے ماحول کو بھی اسلام کی خوبصورت تعلیم سے آگاہ کریں گے۔ এর উপর পুরোপুরি শতভাগ প্রতিষ্ঠিত হয়ে যেখানে আপনারা আপনাদের পরিবেশকে সুন্দর করবেন সেখানে মানুষকে তাদের স্রষ্টার প্রতি এবং খোদার প্রতি তাদের সৃষ্টির প্রতি যে দায়িত্ব আছে সেই দায়িত্ব সম্পর্কেও আপনারা সচেতন করে থাকবেন। آج ہم دیکھتے ہیں کہ اپنے بھی اور غیر بھی حضرت صلی اللہ علیہ وسلم کے بلند مقام کو نہیں سمجھتے۔ আজকে আমরা এটি দেখছি যে আপন হোক বা পর কেউ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান মর্যাদা সম্পর্কে সচেতন নয়। اپنوں کے غلط عمل نے غیر مسلموں کو اسلام اور حضرت صلی اللہ علیہ وسلم کی ایک ایسی غلط تصویر دکھائی ہے جس سے مخالفین اسلام کو اور حضرت صلی اللہ علیہ وسلم کی ذات پر انگلی اٹھانے کا جن کو موقع ملا ہے۔ আমাদের স্বজনদের অপকর্ম বা তাদের আমল ইসলামের এমন একটা ঘৃণ্য চিত্র শত্রুদের সামনে তুলে ধরেছে, উপস্থাপন করেছে, যার ফলে তারা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামের প্রতি কটূক্তি করতে দ্বিধা করে না এবং তারা নোংরা দৃষ্টিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামের প্রতি তাকিয়ে থাকে। بلکہ اسلام اور حضرت صلی اللہ علیہ وسلم کی ذات پر بےہودگی کی انتہا تک بڑھ جانے کا موقع ملا ہے۔ বরং ইসলাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সত্তা সম্পর্কে অপলাপের ক্ষেত্রে তারা সকল সীমা ছাড়িয়ে যাচ্ছে এবং এই সুযোগ এড়িয়ে দিচ্ছে। اس صورتحال میں احمدیوں کی ذمہ داری ہے کہ ہر جگہ، ہر حلقے اور ہر طبقے میں اسلام کی خوبصورت تعلیم کا پرچار کریں۔ এমন পরিস্থিতিতে আহমদীদের দায়িত্ব হবে সর্বত্র সকল পরিমণ্ডলে এবং সমাজের সকল শ্রেণীর মানুষের মাঝে ইসলামের এবং মহানবীর সত্যিকার চিত্র তুলে ধরা।
اور آن حضرت صلی اللہ علیہ وسلم کا خوبصورت چہرہ دنیا کو دکھائیں এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকর্ষণীয় পরম আকর্ষণীয় চেহারা তাদের সামনে পৃথিবীর মানুষের সামনে তুলে ধরুন। دنیا کو بتائیں کہ ہمارا آقا تو رحمت للعالمین تھا، পৃথিবীর মানুষকে অবহিত করুন যে আমাদের মনিব আমাদের নেতা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রহমতুল লিল আলামিন, সারা বিশ্বের জন্য ছিলেন আশীর্বাদ। وہ تو دنیا کو وہ تعلیم دینے آیا تھا جس نے مردوں کو زندہ کرنا تھا۔ তিনি তো পৃথিবীকে সেই শিক্ষায় শিক্ষিত করতে এসেছেন যে শিক্ষা এসেছে মৃতদের মাঝে প্রাণ সঞ্চারের জন্য, نہ کہ زندوں کی بلا وجہ گردنیں اڑانا۔ জীবিতদেরকে বিনা কারণে হত্যা করা নয়, বিনা কারণে জীবিতদের শিরোচ্ছেদ করার উদ্দেশ্যে তিনি আসেননি। وہ تو اس خدا کی طرف سے آخری اور کامل شریعت لے کر آیا تھا جو خدا تعالیٰ کی رحمانیت کے جلووں کو ہمیں ہر وقت دکھاتی ہے۔ তিনি তো সেই খোদার পক্ষ থেকে এসেছেন যিনি খোদার রহমানিয়তকে, আল্লাহ তাআলার রহমানিয়ত বৈশিষ্ট্যের বিকাশ প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত আমাদেরকে দেখাচ্ছেন। وہ تو ہمیں اس خدا کا پتہ دینے آیا تھا جس نے قرآن کریم میں اعلان کیا کہ وَرَحْمَتِي وَسِعَتْ كُلَّ شَيْءٍ۔ তিনি তো আমাদেরকে সেই খোদা সম্পর্কে অবহিত করতে এসেছেন যিনি কোরআন শরীফের স্বয়ং এই ঘোষণা করেছেন যে রহমতি ওয়াসিআত কুল্লা শাই, অর্থাৎ আমার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে রয়েছে। یعنی اور میری رحمت وہ ہے جو ہر چیز پر جاری ہے۔ অর্থাৎ আমার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছে, ঘিরে রেখেছে। جو رحمان اور رحیم خدا ہے، যিনি রহমান এবং রহিম খোদা। بس ہر احمدی یہ اعلان کرے، دنیا کو بتائے کہ اسے اسلام کو کہ اے اسلام کو غلط رنگ میں پیش کرنے والوں، সুতরাং প্রত্যেক আহমদীর পৃথিবীবাসীকে এটি অবহিত করা উচিত যে হে সেই সকল ব্যক্তিরা যারা ইসলামকে ভ্রান্ত রূপে, ভ্রান্ত চেহারার সাথে ইসলামকে পৃথিবীর সামনে তুলে ধরছো، اور دنیا کو یہ تاثر دینے والوں کہ اسلام شدت پسندی کی تعلیم دیتا ہے، আর যারা পৃথিবীকে এই ধারণা দিচ্ছ যে ইসলাম পৃথিবীতে উগ্রতার বা সন্ত্রাসবাদের শিক্ষা দিয়ে থাকে। اور اے اسلام کے خلاف غلط تاثر قائم کرنے والوں، হে যারা ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণা নিজেদের হৃদয়ে স্থান দিচ্ছ, کہ اسلام شدت پسندی کا مذہب ہے، তোমরা মনে করো যে ইসলাম একটি উগ্রপন্থী ধর্ম। آؤ ہم تمہیں اسلام کی خوبصورت تعلیم کا حسن دکھائیں۔ আসো আমরা তোমাদেরকে ইসলামী শিক্ষার সৌন্দর্য দেখাচ্ছি। ইসলাম আহমদিয়ত জিন্দাবাদ, ইসলাম আহমদিয়ত হযরত মুহাম্মদ মুস্তাফা। آؤ ہم تمہیں حضرت صلی اللہ علیہ وسلم کے انسانیت کے درد میں فنا ہونے کے نظارے دکھائیں۔ আসো আমরা তোমাদেরকে সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাই যিনি মানবতার বেদনায় বিগলিত হতেন। یہ کام آج صرف احمدی کر سکتا ہے، এ কাজ আজকে কেবল আহমদীরাই করতে পারে। جس نے حضرت صلی اللہ علیہ وسلم کے عاشق صادق کو مانا ہے، যেই আহমদী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষ্ঠাবান এবং নিবেদিত প্রাণ প্রেমিককে গ্রহণ করেছে এবং মেনেছে। جس نے اسلام کی تعلیم کی حقیقت زمانے کے امام سے سیکھی ہے، যে আহমদী ইসলামের প্রকৃত মর্ম এবং অর্থ আর তত্ত্ব যুগের ইমামের কাছে শিখেছে। بس حضرت مسیح موعود علیہ السلام کے حقیقی پیرو اور آپ کے دست راست بننے کے لیے جو کچھ جلسے کے دنوں میں سیکھا ہے اس کو بھی جذب کر کے اپنے عمل میں ڈھالیں۔ তাই হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহায্যকারী হওয়ার জন্য জলসার দিনগুলোতে আপনারা যা কিছু শিখেছেন সেটিকে কাজে রূপায়িত করুন, সেটিকে কাজে রূপ দিন। اور پھر مستقل اپنے علم و عمل کی استعدادوں کو بڑھاتے بھی رہیں۔ এরপর ক্রমাগতভাবে স্থায়ীভাবে নিজেদের জ্ঞান এবং কর্মশক্তিকে আপনারা আরও বৃদ্ধি করুন।
اپنی اس خوش قسمتی پر کہ اللہ تعالیٰ نے آپ کو مسیح موعود اور مہدی موعود کو ماننے کی توفیق دی, আপনাদের এই যে সৌভাগ্য যে আল্লাহ তাআলা আপনাদেরকে আল্লাহ তাআলার মসিহ এবং মাহদিকে গ্রহণ করার তৌফিক দিয়েছেন, اس کی حق ادا کرنے کی کوشش کریں. এই সৌভাগ্যের সুবাদে যে দায়িত্ব আপনাদের কাঁধে অর্পিত হয় সেই দায়িত্ব পালনের চেষ্টা করুন. اپنے احمدی ہونے کے مقصد کو پہچانیں. আহমদিয়ত গ্রহণের যে উদ্দেশ্য বা আহমদি হওয়ার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সম্পর্কে আপনারা সচেতন হন. حضرت مسیح موعود علیہ الصلوۃ والسلام نے اپنی جماعت کا نام اس لیے احمدی رکھا کہ یہ دور حضرت صلی اللہ علیہ وسلم کے جمالی نام احمد کے اظہار کا دور ہے. হজরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামাতের নাম যে আহমদিয়া জামাত রেখেছেন তার উদ্দেশ্য হলো এই যুগ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জামালি বৈশিষ্ট্য আহমদ রয়েছে তার বহির্প্রকাশের যুগ. اس زمانے میں مذہبی جنگیں اسلام پر ٹھونسی نہیں جا رہی. এই যুগে ইসলামের উপর কোনো ধর্মীয় যুদ্ধ চাপানো হচ্ছে না. اس لیے اس دور میں احمد کے نام کا جلوہ ہونا ضروری ہے. তাই এ যুগে আহমদ নামের বিকাশ ঘটার কথা, অর্থাৎ মোহাম্মদ ইসলামের যে সৌন্দর্যের দিক সেটি প্রকাশ পাওয়ার কথা. غلام احمد کی, غلام احمد کی. تلوار کے جہاد کی اسلام نے اس وقت اجازت دی جب اسلام کو ختم کرنے کے لیے تلوار اٹھائی گئی. তরবারির জেহাদের অনুমতি ইসলাম তখন দিয়েছে যখন ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য শত্রুরা তরবারি হাতে নিয়েছিল. یہ موجودہ دور اس جہاد کا دور ہے جس میں میڈیا کو استعمال کر کے ہم نے اسلام کی خوبصورتی اور حسن سے دنیا کو آگاہ کرنا ہے. এটি সেই জেহাদের যুগ যখন প্রচার মাধ্যমকে বা মিডিয়াকে কাজে লাগিয়ে ব্যবহার করে আমাদেরকে ইসলামের সৌন্দর্য পৃথিবীর সামনে তুলে ধরতে হবে. کیونکہ یہی وہ ہتھیار ہے جو اسلام کے خلاف آج کل استعمال ہو رہا ہے. আজকাল এই অস্ত্রই তো ইসলামের বিরুদ্ধে শত্রুরা ব্যবহার করছে. بس نہ کوئی دہشت گرد تنظیم اس زمانے میں اسلام کی خدمت کا حق ادا کر سکتی ہے. সুতরাং কোনো সন্ত্রাসী সংগঠন এই যুগে ইসলামের খেদমত বা সেবা করতে পারবে না. نہ ہی کوئی مسلمان حکومت اس سوچ کے ساتھ না কোনো মুসলমান সরকার এই মনোবৃত্তি বা মনোভাব নিয়ে میدان میں آ کر کامیاب ہو سکتی ہے. না কোনো মুসলমান সংগঠন এই মনোবৃত্তি বা মনোভাব নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়লেও কোনো প্রকার সফলতা লাভ করতে পারে. کہ ہم نے زبردستی اسلام لاگو کرنا ہے. অর্থাৎ তাদের এই যে ধারণা যে আমরা জোর জবরদস্তি বা বাহুবলে সফলতা লাভ করব বা ইসলামকে জয়যুক্ত করব, এই সফলতা তাদের লাভ হবে না. بس یہ دور اللہ تعالیٰ کے وعدوں کے مطابق احمد کا جمالی دور ہے. সুতরাং আল্লাহর প্রতিশ্রুতি অনুসারে এটি আহমদের যে জামালি বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যের জয়যুক্ত হওয়ার যুগ. اور جس کو حضرت صلی اللہ علیہ وسلم کی غلامی میں اللہ تعالیٰ نے احمد بنا کر بھیجا ہے, আর যাকে আল্লাহ তাআলা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসত্বে আহমদ হিসাবে এই যুগে পাঠিয়েছেন, اس نے ہی اسلام کو دوسرے ادیان پر غالب کرنا ہے. ইসলামকে অপরাপর বা অন্যান্য ধর্মের উপর জয়যুক্ত করার কাজ তাঁরই. بس اپنی اس خوش قسمتی سے زیادہ فیض اٹھانے کی کوشش کریں. তাই এই যে মহা সৌভাগ্য আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছেন, এই সৌভাগ্যকে কাজে লাগান, এটিকে লুফে নেন.
کہ اللہ تعالیٰ نے آپ کو آن حضرت صلی اللہ علیہ وسلم کے اس عاشق صادق اور غلام صادق سے جوڑ دیا ہے، কেননা আল্লাহ তাআলা আপনাদেরকে মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিবেদিত প্রাণ এই প্রেমিকের সাথে সম্পৃক্ত এবং সংশ্লিষ্ট করেছেন। اور اس کا فیض اس وقت اٹھا سکتے ہیں আর এই কল্যাণের ভাগী আপনারা কেবল তখনই হতে পারেন جب ہم اپنی زندگیوں کو حضرت مسیح موعود علیہ السلام کی خواہشات کے مطابق ڈھالنے کی اور بسر کرنے کی کوشش کریں گے، যখন বা যদি আমরা আমাদের জীবনকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা এবং তার দিক নির্দেশনা অনুসারে পরিচালিত করি, حضرت مسیح موعود علیہ السلام کی خواہشات کے مطابق যদি আমরা আমাদের জীবনকে হজরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনা সম্মত করি। حضرت مسیح موعود علیہ السلام نے ہمیں حقیقی احمدی مسلمان بنانے کے لیے بے شمار نصائح فرمائی ہیں۔ হজরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে সত্যিকার মুসলমান বানানোর জন্য অগণিত নসিহত এবং দিক নির্দেশনা দিয়ে গেছেন, جن پر عمل جہاں ہماری زندگیوں میں پاک تبدیلی لانے کا باعث ہوگا، وہاں دنیا میں انقلاب لانے کا بھی موجب بنے گا۔ যার উপর প্রতিষ্ঠিত হওয়া যেখানে আমাদের নিজেদের জীবনে পরিবর্তন আনয়নের কারণ হবে, সেখানে পৃথিবীতে আমাদের জয়যুক্ত হওয়ার এটি কারণ হিসেবে কাজ করবে। دنیا کو اسلام کی حقیقی تعلیم بتانے کا باعث بنے گا، পৃথিবীকে বা পৃথিবীর সামনে ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরার কারণ হবে এটি। آپ نے اپنی جماعت کو نصیحت فرماتے ہوئے ایک موقع پر فرمایا নিজের জামাতকে বা মান্যকারীদেরকে নসিহত করতে গিয়ে একবার হজরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, خدا تعالیٰ قرآن مجید میں فرماتا ہے আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, قد افلح من زکاہا وقد خواب من دساہا، قد افلح من زکاہا وقد خاب من دساہا، جس کا مطلب یہ ہے کہ نجات پا گیا وہ شخص جس نے اپنے نفس کا تزکیہ کر لیا، এর অর্থ হলো সে ব্যক্তি সফল হয়েছে যে আত্মশুদ্ধি করেছে, اور خائب و خاسر ہو گیا وہ شخص جو اس سے محروم رہا۔ আর ব্যর্থ সে ব্যক্তি যে নিজেকে পবিত্র করেনি। اس لیے اب تم لوگوں کو سمجھنا چاہیے তাই ٹھیک ہے তাই মানুষকে বুঝতে হবে, کہ تزکیہ نفس کس کو کہا جاتا ہے، তাই মানুষকে বুঝতে হবে যে আত্মশুদ্ধি বলতে কি বোঝায়। سو یاد رکھو کہ ایک مسلمان کو حقوق اللہ اور حقوق العباد کو پورا کرنے کے واسطے ہمتاً تیار رہنا چاہیے۔ তাই স্মরণ রেখো যে মানুষকে আল্লাহর অধিকার বা বান্দার অধিকার প্রদানের জন্য সবসময় সোচ্চার এবং সচেতন থাকতে হবে। اور اس تیاری کی شرط آپ نے یہ بتائی کہ আর এই প্রস্তুতির জন্য যে শর্ত তিনি উল্লেখ করেছেন তা হলো, جیسے زبان سے خدا تعالیٰ کو اس کی ذات اور صفات میں وحدہ لا شریک سمجھتا ہے، যেভাবে মৌখিকভাবে আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় বলে থাকে বা ঘোষণা করে থাকে মানুষ, ایسے ہی عملی طور پر اس کو دکھانا چاہیے۔ অনুরূপভাবে এই ঘোষণাকে কর্মেও কাজেও রূপায়িত করে দেখানো উচিত। اور اس کی مخلوق کے ساتھ ہمدردی اور ملائمت سے پیش آنا چاہیے، আর তার সৃষ্টির সাথে সহমর্মিতা, সহানুভূতি এবং কোমল ব্যবহার করা উচিত। اور اپنے بھائیوں سے کسی قسم کا بغض، حسد اور کینہ نہیں رکھنا چاہیے، আর ভাইদের প্রতি কোনো প্রকার হিংসা এবং বিদ্বেষ হৃদয়ে লালন করা উচিত নয়। اور دوسروں کی غیبت سے بالکل الگ ہو جانا چاہیے۔ আর পরচর্চা থেকে সম্পূর্ণভাবে পৃথক হয়ে যাওয়া উচিত। آپ نے فرمایا کہ بہت سے ایسے ہیں তিনি বলেন, অনেকেই এমন আছে وہ خدا تعالیٰ کا بھی حق ادا نہیں کرتے، তারা আল্লাহ তাআলার অধিকারও তাঁকে দেয় না, اللہ تعالیٰ کے نہیں بنتے খোদার হয় না তারা, جس طرح بننا چاہیے، যেভাবে সত্যিকার অর্থে খোদার হওয়া উচিত বা তার অনুসরণ করা উচিত। اور نہ ہی مخلوق کے حق ادا کرتے ہو۔ না তারা সৃষ্টির অধিকার দিয়ে থাকে। ہم جائزہ لیں
तो साफ पता चल जाता है कि ये बिल्कुल हक है। যদি আমরা খতিয়ে দেখি তাহলে স্পষ্টভাবে বোঝা যায় যে এই কথা 100% সত্য এবং খাঁটি কথা। जहाँ किसी का ज़ाती मुफाद आता है वो अल्लाह ताला के हुकूक को भी पीछे छोड़ देता है। যেখানেই কারো ব্যক্তি স্বার্থের প্রশ্ন আসে সে আল্লাহ তাআলাকে अल्लाह के हुकूक पीछे छोड़ देता है। আল্লাহ তাআলার যে অধিকার আছে সেটিকে সে অবজ্ঞা করে, উপেক্ষা করে এবং পদদলিত করে। और बंदों के हुकूक भी पीछे चले जाते हैं। আর বান্দার অধিকারের ব্যাপারেও আদৌ দৃষ্টি দেয় না। आपने फरमाया कि बहुत से ऐसे हैं जो आपस में फसाद और दुश्मनी रखते हैं। তিনি বলেন যে অনেকে এমন আছে যারা নিজেদের মাঝে পরস্পরের বিরুদ্ধে শত্রুতা রাখে এবং বিদ্বেষ লালন করে। अपने से कमज़ोर और गरीब शख्सों को नज़र हकारत से देखते हैं। তুলনামূলকভাবে দুর্বলদেরকে তারা তুচ্ছ এবং তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে থাকে और बदसलूकी से पेश आते हैं এবং তাদের সাথে দুর্ব্যবহার করে। और एक दूसरे की गीबतें करते हैं আর তারা পরচর্চা করে থাকে। और अपने दिलों में बुग़्ज़ और कीना रखते हैं। হৃদয়ে হিংসা এবং বিদ্বেষ লালন করে। लेकिन खुदा फरमाता है কিন্তু আল্লাহ তাআলা বলছেন तुम एक वजूद बन जाओ। তোমরা এক দেহতুল্য হয়ে যাও। जब तुम एक वजूद बन जाओगे तब कह सकेंगे तुमने अपने नफ्सों का तज़किया कर लिया है। যদি তোমরা এক দেহের মতো হয়ে যাও তাহলেই এটি বলা যাবে যে তোমরা আত্মশুদ্ধি করেছো। आपने फरमाया जब तक तुम्हारा आपस में मामला साफ़ नहीं होगा তিনি বলেন যে যতক্ষণ পর্যন্ত তোমাদের পারস্পরিক লেনদেন বা আচার আচরণ স্পষ্ট এবং পরিষ্কার এবং ভালো না হবে उस वक्त तक खुदा ताला से भी मामला साफ़ नहीं हो सकता। ততক্ষণ পর্যন্ত খোদার সাথেও তোমাদের সম্পর্ক সুন্দর এবং ভালো আর সুস্থ আর সুষ্ঠু হতে পারে না। बस हमें याद रखना चाहिए कि हमने ज़माने के इमाम को मानकर ना सिर्फ अपनी इस्लाह का अहद किया है অতএব আমাদেরকে স্মরণ রাখতে হবে যে আমরা যুগ ইমামকে মেনে শুধু নিজেদের সংশোধনের অঙ্গীকার করিনি, बल्कि दुनिया की भी इस्लाह करने और उसे इस्लाम की हकीकी तालीम पहुँचाने का अहद किया है। বরং পৃথিবীর সংশোধনের অঙ্গীকারও করেছি এবং তাদের কাছে ইসলামের বাণী এবং শিক্ষা পৌঁছানোরও আমরা অঙ্গীকার করেছি। अगर हम अपने अमलों को तालीम को मुताबिक नहीं ढालेंगे, যদি আমরা আমাদের কর্মকে শিক্ষাসম্মত না করি, শিক্ষার অধীনস্থ না করি, अगर अपना तज़किया नहीं करेंगे যদি আমরা আত্মশুদ্ধি না করি, নিজেদের পবিত্র না করি, तो दुनिया को क्या दे सकते हैं? তাহলে আমরা পৃথিবীকে কী বা দিতে পারি? हम अपने अहद तो पूरे नहीं कर रहे, আমরা নিজেদের অঙ্গীকার তো পালন করছি না, तो दूसरों को किस मुंह से कहेंगे कि इस्लाम की खूबसूरत तालीम पर अमल करो? তাই অন্যদেরকে কোন মুখে বলবো যে ইসলামের সুন্দর এবং আকর্ষণীয় শিক্ষা তোমরা নিজেরা মেনে চলো? अगर हमारे दिल कीनों और बुग़्ज़ों से भरे होंगे যদি আমাদের হৃদয়ে হিংসা এবং বিদ্বেষে ভরা এবং পরিপূর্ণ থাকে, तो हमारे काम में बरकत किस तरह पड़ेगी? তাহলে কিভাবে আমাদের কাজে বরকত এবং কল্যাণ সৃষ্টি হতে পারে? बस हर अहमदी चाहे वो ओहदेदार है या एक फ़र्द जमात है, তাই প্রত্যেক আহমদী সে কোনো পদাধিকারী হোক, ওহদাদার হোক বা জামাতের সাধারণ সদস্য হোক, आपस में भाईचारे और मोहब्बत को बढ़ाए। পরস্পর ভ্রাতৃত্ববোধ এবং ভালোবাসাকে আপনারা বৃদ্ধি করুন। हम ना कोई सियासी जमात हैं, ना हमारे किसी दुनियावी इज़्ज़त व हुकूमत को हासिल करना मकासद हैं। আমরা কোনো राजनैतिक জামাত নই, আর কোনো জাগতিক সম্মান অর্জন বা হস্তগত করা আমাদের উদ্দেশ্য নয়। दुनियादारों की तरह हम नहीं कि वक्त आने पर दूसरों को झुककर सलाम भी कर लें। আমরা এই দুনিয়ার কীটদের মতো নই যারা সুযোগে বা সময়ে অন্যদের সামনে ঝুঁকে তাদের সালাম করে और उसका झूठा इज़्ज़त व एहतराम भी कर लें। আর কপটতাবশত তাকে মিছে মিছে আমরা সম্মান প্রদর্শন করব। और जब वक्त गुजर जाए तो हम तमाम अखलाक को भूल जाएं। আর এই মুহূর্ত যখন অতিবাহিত হয় নৈতিকতার সকল দাবি আমরা ভুলে যাব এবং অবজ্ঞা করব।
हम इस ज़माने में मसीह मौद की वो जमात हैं এ যুগে আমরা মসিহে মউদ আলাইহিস সালামের সেই জামাত, जिसने दीन को दुनिया पर मुकद्दम करने का अहद किया है। যে জামাত ধর্মকে পার্থিবতার উপর প্রাধান্য দেওয়ার অঙ্গীকার করে রেখেছে। बस हमें उस हकीकी तज़किया नफ्स की ज़रूरत है অতএব আমাদের সেই প্রকৃত আত্মশুদ্ধি এবং নিজেদের পবিত্র করার প্রয়োজন রয়েছে, जो हमें खुदा ताला से भी मिला दे, যা খোদার সাথে আমাদের সাক্ষাৎ করাবে বা খোদার সাথে আমাদের সাক্ষাৎ ঘটাবে और उसकी मखलूक का भी हक अदा करने वाला बना दे। এবং তার সৃষ্টির অধিকার প্রদানও এর মাধ্যমে সম্ভব হবে। अगर ये नहीं तो फिर हम अपने वादे और अहद में झूठे होंगे। যদি এমনটি না হয় তাহলে আমাদের অঙ্গীকার এবং আমাদের প্রতিশ্রুতির ক্ষেত্রে আমরা মিথ্যাবাদী প্রমাণিত হব। दुनिया का इस्लाह करने का हमारा दावा झूठा होगा পৃথিবীর সংশোধনের যে দাবি আমরা করি সেটি মিথ্যা প্রমাণিত হবে। और इस तरह हम আর এভাবে আমরা दुनियादारों की मुखालफतों का भी निशाना बन रहे होंगे এই পৃথিবীর মানুষের বিরোধিতারও লক্ষ্যে পরিণত হব और अल्लाह ताला की नाराज़गी भी मोल ले रहे होंगे। আর খোদা তাআলার ক্রোধ এবং অসন্তুষ্টিকেও আমরা আমন্ত্রণ জানাবো। बस हमें अपने जायज़े लेने की ज़रूरत है। তাই আমাদেরকে নিজেদের অবস্থান এবং অবস্থা খতিয়ে দেখতে হবে, বিশ্লেষণ করতে হবে নিজেদের। उस मयार को हासिल करने की ज़रूरत है সেই মান আমাদেরকে অর্জন করতে হবে বা সেই মানে আমাদের উপনীত হতে হবে जो हज़रत मसीह मऊद अलैहिस्सलाम ने हमारे लिए मुकर्रर फरमाया है। যা হযরত মসিহে মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য নির্ধারণ করেছেন। और उस मयार के बारे में एक जगह आप फरमाते हैं कि আর সেই মান বা মানদণ্ড সম্পর্কে এক জায়গায় তিনি বলেন, हमारे नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने जो जमात बनाई थी আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জামাত গঠন করেছিলেন उनमें से हर एक ज़की नफ्स था। তাদের প্রত্যেকেই এক পবিত্র আত্মা বা পবিত্র ব্যক্তিত্ব ছিলেন। हर एक ने अपनी जान को दीन पर कुर्बान कर दिया हुआ था। তাদের প্রত্যেকেই নিজের প্রাণকে ধর্মের জন্য উৎসর্গ করে রেখেছিলেন। इनमें से एक भी ऐसा न था जो मुनाफिकाना रंग रखता हो। তাদের একজনও এমন ছিলেন না যার কর্ম এবং কথার মাঝে কোনো প্রকার বিরোধ ছিল। सब के सब हुकूकुल्लाह और हुकूकुल इबाद को अदा करने वाले थे। তাদের 100% আল্লাহ এবং অধিকার প্রদানকারী, আল্লাহ এবং তার বান্দাদের অধিকার প্রদানকারী ছিলেন। सो याद रखो इस जमात को भी खुदा ताला उन्हीं के नमूने पर चलाना चाहता है। সুতরাং তোমরা স্মরণ রেখো এই জামাতকেও আল্লাহ তাআলা তাদের পদাঙ্কে পরিচালিত করতে চান। आपने फरमाया कि हमारी जमात के लोगों को नमूना बनकर दिखाना चाहिए। তিনি বলেন যে আমাদের জামাতকে আদর্শ স্থানীয় এক জামাত হিসেবে পৃথিবীর সামনে তুলে ধরা উচিত। आपने फरमाया कि जो शख्स हमारी जमात में होकर बुरा नमूना दिखाता है তিনি बलें যে ব্যক্তি আমাদের জামাতভুক্ত হয়ে কোনো বাজে আদর্শ বা বাজে কোনো দৃষ্টান্ত স্থাপন করে और अमली या एतकादी कमज़ोरी दिखाता है কর্মের ক্ষেত্রে বা বিশ্বাসের ক্ষেত্রে কোনো প্রকার দুর্বলতার যে শিকার হয় तो वो जालिम है, সে জালেম, সে অত্যাচারী। क्योंकि वो तमाम जमात को बदनाम करता है কেননা সে পুরো জামাতের জন্য দুর্নাম বয়ে আনে और हमें भी एतराज़ का निशाना बनाता है। আর স্বয়ং আমাদেরকে আপত্তির লক্ষ্যে পরিণত করে। बुरे नमूने से औरों को नफ़रत होती है নোংরা দৃষ্টান্ত দেখলে অন্যদের হৃদয়ে ঘৃণা সৃষ্টি হয় কারো বিরুদ্ধে, और अच्छे नमूने से लोगों को रग़बत पैदा होती है। আর উত্তম বা আকর্ষণীয় কোনো আদর্শ যদি কেউ দেখে মানুষ সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয়। बस ये बात हर अहमदी को सामने रखनी चाहिए। সুতরাং এই কথাটি প্রত্যেক আহমদীর দৃষ্টিতে রাখা চাই। जैसा कि मैंने कहा कि दुनिया को हमने इस्लाम की हकीकत से आश्कार करना है। যেভাবে আমি বলেছি যে পৃথিবীবাসীকে ইসলামের প্রকৃত রূপ এবং শিক্ষা সম্পর্কে আমাদের অবহিত করতে হবে। इस ज़माने में जबकि बाज़ मुसलमान ग्रोहों के अमल से दुनिया इस्लाम को तज़हीक का निशाना बना रही है, এ যুগে যখন
কিছু মুসলমান দলের আচরণ এবং ব্যবহারের কারণে পৃথিবীর মানুষ ইসলামকে হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করছে। इस्लाम के ख़िलाफ़ जगह जगह प्रेस और मीडिया बेहुदा बातें उड़ा रहा है। ইসলামের বিরুদ্ধে বিভিন্ন স্থানে প্রেস এবং প্রচার মাধ্যম ইসলাম সম্পর্কে আজে বাজে কথা বলছে, ছাপছে। हमने मसीह मोहम्मदी के नुमाइंदे के तौर पर মোহাম্মদী মসির প্রতিনিধি হিসাবে আমাদেরকে प्यार और मोहब्बत के पैगाम को फैलाकर প্রেম এবং ভালোবাসার বাণীর প্রচার করে इस्लाम के ख़िलाफ़ बोलने वालों के मुंह बंद करने हैं। ইসলামের বিরুদ্ধে যারা অপলাপ করছে তাদের মুখ বন্ধ করতে হবে। अपने हम वतनों को भी बताएं স্বদেশবাসীদের আপনারা অবহিত করুন कि अगर तुम इस्लाम की खिदमत करना चाहते हो যে যদি ইসলামের সেবা করতে চাও तो नफ़रतों के बजाय एक दूसरे से मोहब्बत के पैगाम फैलाओ। ঘৃণার পরিবর্তে পরস্পরের প্রতি ভালোবাসা এবং প্রেম প্রীতির বাণীর প্রচার করো। ना सिर्फ पैगाम को फैलाओ बल्कि एक दूसरे से मोहब्बत का अमली इजहार करो। শুধু বাণী বা শিক্ষার প্রচার করলেই চলবে না, বরং পরস্পরের প্রতি তোমরা ভালোবাসা প্রদর্শনও করো। गुज़श्ता दिनों आपके यहाँ बल्कि कई दिनों से हो रहा है, बसों पर हमले हो रहे हैं। एक जगह हमला हुआ और कई लोगों को बिला वजह कत्ल कर दिया गया, शहीद कर दिया गया। বেশ কিছুদিন থেকে আপনাদের দেশে বাসে আক্রমণ করা হচ্ছে, হামলা করা হচ্ছে, বিনা কারণে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে বা মারা যেতে হচ্ছে। ये ऐसा जुल्म है जिसकी एक मुसलमान से तवक्को नहीं की जा सकती। এটি এমন এক অন্যায়, এমন এক জুলম যার কোনো মুসলমানের কাছে আশা রাখা যায় না বা প্রত্যাশা করা যায় না। ये जुल्म आजकल वहाँ हर कई जगह हो रहे हैं और अपने हम वतनों को कत्ल किया जा रहा है। এই অন্যায় আজকে সেখানে অনেক স্থানে হচ্ছে এবং মুসলমানদেরকে বিনা কারণে হত্যা করা হচ্ছে। ये कौन सा इस्लाम है और ये कौन सा तरीक़ है এটি কোথাকার ইসলাম আর এটি কেমন আচরণ? अपने हकूक़ लेने का? অধিকার আদায়ের এটি কেমন রীতি? बस ये अपने हकूक़ लेने का बिल्कुल गलत तरीक़ा है जिसकी इस्लाम सख्ती से मनाही करता है। যেহেতু এটি অধিকার আদায়ের ভ্রান্ত একটি রীতি, তাই ইসলাম এটি কঠোরভাবে বারণ করে এমন আচরণ করা থেকে। हमारे आका व मुता हज़रत मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने तो फरमाया है আমাদের নেতা, আমাদের অনুসরণীয় মনিব হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন कि मुसलमान तो वो है जिसके हाथ और ज़ुबान से अमन पसंद इंसान महफूज रहें। মুসলমান সে যার হাত এবং জিহ্বা থেকে শান্তিপ্রিয় মুসলমান নিরাপদ থাকে। बल्कि एक जगह मज़ीद खोला कि तमाम इंसान महफूज रहें। বরং এক জায়গায় এই বিষয়টি আরও স্পষ্ট করেছেন যে সমগ্র মানব জাতি তার হাত থেকে এবং জিহ্বা থেকে নিরাপদ থাকবে। लेकिन इसके बरअक्स दूसरे इंसान तो एक तरफ रहे। কিন্তু আমরা বিপরীত চিত্র যা দেখি তা হলো दूसरे इंसान तो एक तरफ रहे। অন্য মুসলমানের বাহিরে অন্য যারা আছে তাদের কথা তো দূরে থাক, मुसलमान ही मुसलमान को कत्ल करने में एक दूसरे से आगे बढ़ रहे हैं। মুসলমানকেও হত্যা করার ক্ষেত্রে প্রতিযোগিতা করছে, প্রতিযোগিতামূলকভাবে হত্যা করছে এক মুসলমান অন্য মুসলমানকে। बस बसों पर हमले या किसी भी किस्म का जुल्म करने का कोई जवाज़ नहीं है। তাই বাসে হামলা বা কোনো প্রকার জুলম এবং অবিচার করার কোনো বৈধতা নেই। बस ये आज हर अहमदी की ज़िम्मेदारी है कि अपने हम कौमों को इस जुल्म और बर्बरियत से रोकने के लिए हर मुमकिन कोशिश करें। তাই আজকে এটি সকল আহমদীর দায়িত্ব দেশকে এই জুলম, অত্যাচার, এই বর্বরতার হাত থেকে রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করা।
اور یہ وہ طریق ہے جس سے آپ اپنے ہم قوموں کا حق بھی ادا کر رہے ہوں گے. এটি সেই কাজ হবে আপনাদের যার মাধ্যমে আপনারা স্বজাতির অধিকার প্রদান করতে পারবেন. اور حقیقی رنگ میں اسلام کی تعلیم پھیلانے اور غیر مسلموں کے دماغوں سے اسلام کے خلاف غلط باتوں کو نکالنے کا بھی حق ادا کر رہے ہوں گے. আর সত্যিকার অর্থে ইসলামী শিক্ষার প্রসারও এর মাধ্যমে সম্ভব. আর এছাড়া অমুসলিমদের মাথায় যে ভ্রান্ত চিত্র বসে আছে ইসলামের, সেই ভ্রান্ত চিত্রও আপনারা পরিষ্কার করতে পারবেন. یہ تو ایک طریق ہے اور ایک قسم کا حق ہے جو آپ نے دوسروں کا ادا کرنا ہے. এটি একটা রীতি, একটা উপায় যার মাধ্যমে আপনারা পরস্পরের অধিকার প্রদান করবেন. اس کے علاوہ بے شمار اور حقوق ہیں এছাড়া আরও অনেক অধিকার আছে মানুষের, جو ایک حقیقی مسلمان کے ذمے ہیں যা একজন প্রকৃত মুসলমানের কাঁধে ন্যস্ত হয়েছে, اور جن کا ادا کرنا ایک مسلمان پر فرض ہے. আর যে দায়িত্ব পালন করা একজন মুসলমানের জন্য ফরজ বা আবশ্যক. اور سب سے بڑھ کر احمدی مسلمان پر فرض ہے আর সবচেয়ে বেশি এই দায়িত্ব অর্পিত হয় এক আহমদি মুসলমানের কাঁধে, کہ اس نے زمانے کے امام کو مان کر یہ عہد کیا ہے কেননা যুগের ইমামকে মেনে সে এই অঙ্গীকার করেছে کہ میں اللہ تعالیٰ کے حق کے ساتھ ساتھ بندوں کے حقوق بھی ادا کروں گا. যে আমি আল্লাহর অধিকার প্রদানের পাশাপাশি বান্দাদের প্রাপ্য তাদেরকে দেব. بس ان حقوق کی تلاش کر کے انہیں ادا کرنے کی کوشش کریں. তাই এই অধিকার সম্পর্কে জ্ঞান অর্জন করে সেই প্রাপ্য সবার দেওয়ার চেষ্টা করুন. کہ جب آپ یہ حقوق ادا کریں گے تو اللہ تعالیٰ کا قرب بھی پائیں گے. আপনারা যদি সবার অধিকার এভাবে দেয়া শিখেন তাহলে এর মাধ্যমে খোদা তাআলার নৈকট্যও আপনারা লাভ করবেন اور اس کے فضلوں کو حاصل کرنے والے بھی بنیں گے. এবং খোদার কৃপাভাজনও হবেন. ایک جگہ حضرت مسیح موعود علیہ الصلوۃ والسلام فرماتے ہیں হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এক জায়গায় বলেন, اصل بات یہ ہے کہ سب سے مشکل اور نازک مرحلہ حقوق العباد کا ہی ہے. আসল কথা হলো সবচেয়ে কঠিন, সবচেয়ে স্পর্শকাতর বিষয় হলো বান্দাদের অধিকার প্রদান. کیونکہ ہر وقت اس کا معاملہ پڑتا ہے. কেননা তাকে সবসময় তার সাথে লেনদেন করতে হয়, উঠা বসা করতে হয়. اور ہر آن یہ ابتلا سامنے رہتا ہے. আর প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত সে এই পরীক্ষার সম্মুখীন হয়. بس اس مرحلے پر بہت ہی ہوشیاری سے قدم اٹھانا چاہیے. তাই এ পর্যায়ে অতি সচেতনতার সাথে পদক্ষেপ নেওয়া উচিত. آپ نے فرمایا کہ میرا تو یہ مذہب ہے کہ دشمن کے ساتھ بھی حد سے زیادہ سختی نہ ہو. তিনি বলেন যে আমার রীতি এবং আমার নীতি হলো শত্রুর সাথেও অতি বেশি কঠোর আচরণ করা উচিত নয়. بعض لوگ چاہتے ہیں کہ جہاں تک ہو سکے اس کی تخریب اور بربادی کے لیے صحیح کی جاوے, دشمن کی تخریب اور بربادی کے لیے صحیح کی جاوے. অনেকেই এমন আছে বিদ্বেষপরায়ণ, তারা চায় যে শত্রুকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়া যাক, শত্রুকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেয়া যাক. پھر وہ اس فکر میں پڑھ کر جائز اور ناجائز امور کی بھی پرواہ نہیں کرتے. এই মনোবৃত্তির অধীনে বা এটিকে চরিতার্থ করতে গিয়ে সে বৈধ অবৈধের কোনো পরোয়া করে না. اس کو بدنام کرنے کے واسطے جھوٹی تہمت اس پر لگاتے ہیں. তাকে দুর্নাম করার জন্য তার উপর বিভিন্ন মিথ্যা অপবাদ আরোপ করে থাকে. افتراء کرتے اور اس کی غیبت کرتے. মিথ্যা বলে তার বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে পরচর্চার আশ্রয় নেয়, মানুষের কাছে তার বিরুদ্ধে বলে বেড়ায়. اور دوسروں کو اس کے خلاف اکساتے ہیں. আর অন্যদেরকে প্ররোচিত করে তার বিরুদ্ধে. اب بتاؤ کہ معمولی دشمنی سے کس قدر برائیوں اور بدیوں کا وارث بنا. এখন বলো এই সামান্য শত্রুতার কারণে সে কত বড় পাপের ভাগী হলো. اور پھر یہ بدیاں جب اپنے بچے دیں گی تو کہاں تک نوبت پہنچے گی. আর এই সকল পাপের যখন শাখা প্রশাখা বের হবে তখন বিষয় কোথায় গিয়ে ঠেকবে. پھر حضرت مسیح موعود علیہ الصلوۃ والسلام فرماتے ہیں এরপর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, کہ میں سچ کہتا ہوں کہ تم کسی کو اپنا ذاتی دشمن نہ سمجھو. আমি সত্য করে বলছি যে কাউকে ব্যক্তিগত শত্রু মনে করবে না. اور اس کینہ توزی کی عادت کو بالکل ترک کر دو. کینہ توزی کی عادت کو بالکل ترک کر دو. এই যে বিদ্বেষ লালনের
অভ্যাস এটিকে সম্পূর্ণভাবে পরিহার করো। अगर खुदा ताला तुम्हारे साथ है और तुम खुदा ताला के हो जाओ যদি আল্লাহ তোমাদের সাথে থাকেন আর তোমরা আল্লাহর হয়ে যাও, तो वो दुश्मनों को भी तुम्हारे खादमों में दाखिल कर सकता है। তাহলে আল্লাহ তাআলা শত্রুদেরকেও তোমাদের সেবকদের শ্রেণীভুক্ত করতে পারেন। लेकिन अगर तुम खुदा ही से कदा ताल्लुक़ किए बैठे हो কিন্তু যদি তোমরা আল্লাহর সাথেই সম্পর্ক ছিন্ন করে রাখো और उसके साथ ही कोई रिश्ता दोस्ती का बाकी नहीं, আর তার সাথেই যদি বন্ধুত্বের কোনো সম্পর্ক বন্ধন না থাকে, उसके खिलाफ मर्जी तुम्हारा चाल चलन है, তোমাদের চালচলন আচার আচরণ যদি তার ইচ্ছার পরিপন্থী হয়, फिर खुदा से बढ़कर तुम्हारा दुश्मन कौन होगा। তাহলে খোদার চেয়ে বড় শত্রু তোমাদের আর কে হবে। मखलूक की दुश्मनी से इंसान बच सकता है, মানুষের শত্রুতা মানুষ এড়াতে পারে, लेकिन जब खुदा दुश्मन हो तो फिर अगर सारी मखलूक दोस्त हो तो कुछ नहीं हो सकता। কিন্তু খোদা যদি শত্রু হয়ে যান আর পুরো সৃষ্টি এমন মানুষের বন্ধু সাজে, তাহলেও তারা তার কোনো উপকার করতে পারে না। इसलिए तुम्हारा तरीक़ अम्बिया अलैहिस्सलाम का तरीक़ हो। তাই তোমাদের রীতিনীতি হওয়া উচিত আল্লাহ তাআলার নবীদের রীতিনীতি। खुदा ताला का मंशा यही है कि ज़ाती आदा कोई ना हो। খোদা যা চান তা হলো ব্যক্তিগত শত্রুতা যেন কারো প্রতি তোমার না থাকে। बस तमाम ज़ाती दुश्मनियों को भुला दो। তাই সকল ব্যক্তিগত শত্রুতাকে তোমরা পুরোপুরি ভুলে যাও। आप अलैहिस्सलाम एक जगह फरमाते हैं, তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন, ये अमूर हैं जो तज़किया नफ्स से मुतल्लिक़ हैं। এই বিষয়গুলোই আত্মশুদ্ধির সাথে সম্পর্কযুক্ত বিষয়। कहते हैं हज़रत अली करमल्लाह वजह एक दुश्मन से लड़ते थे, বলা হয় যে হজরত আলী কার্রামাল্লাহু ওয়াজহাহু কোনো শত্রুর সাথে যুদ্ধরত ছিলেন और महज खुदा के लिए लड़ते थे। আর শুধু আল্লাহ তাআলার খাতিরেই লড়ছিলেন। आखिर हज़रत अली रज़ी ताला अन्हो ने उसको अपने नीचे गिरा लिया এক পর্যায়ে হজরত আলী রাজিয়াল্লাহু আনহু তাকে ধরাশায়ী করেন, और उसके सीने पर चढ़ बैठे। তার বুকে উঠে বসেন। उसने झट हज़रत अली के मुंह पर थूक दिया। সে তাৎক্ষণিকভাবে হজরত আলী রাজিয়াল্লাহু আনহুর মুখে থুথু ফেলে। आप फ़ौरन उसकी छाती पर से उतर आए। তিনি রাজিয়াল্লাহু আনহু তাৎক্ষণিকভাবে তার বক্ষ থেকে তার বুক থেকে নেমে যান और उसे छोड़ दिया, এবং তাকে ছেড়ে দেন। इसलिए कि अब तक तो मैं महज खुदा ताला के लिए तेरे साथ लड़ता था, তিনি ভাবছিলেন যে এর পূর্ব মুহূর্ত পর্যন্ত তোর সাথে আমি যুদ্ধ করছিলাম শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, लेकिन अब जबकि तूने मेरे मुंह पर थूक दिया है কিন্তু এখন যেহেতু তুমি আমার মুখে থুথু ফেলেছ, तो मेरे अपने नफ्स का भी कुछ हिस्सा इसमें शरीक हो जाता है। তখন আমার নিজের নফস বা প্রবৃত্তিরও এতে কিছুটা ভূমিকা থাকতে পারে, বা আমার নফস বা প্রবৃত্তিও নাক গলাতে পারে এখন এ বিষয়ে। তাই बस मैं नहीं चाहता कि अपने नफ्स के लिए तुम्हें कत्ल करूं, তাই আমি चाই না যে নিজের অহমিকার পিপাসা নিবারণের জন্য বা আমিত্বের পিপাসা নিবারণের জন্য আমি তোমাকে হত্যা করব। इससे साफ मालूम होता है कि आपने अपने नफ्स के दुश्मन को दुश्मन नहीं समझा। এটি থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে তিনি তার প্রবৃত্তির যে শত্রু বা এই ব্যক্তিকে তার নফসের কোনো শত্রু মনে করেননি। ऐसी फितरत और आदत अपने अंदर पैदा करनी चाहिए। এমন ফিতরত, এমন প্রকৃতি, এমন অভ্যাস নিজেদের মাঝে গড়ে তোলা উচিত। अगर नफसानी लालच और अगराज के लिए किसी को दुख देते যদি প্রবৃত্তির কামনা বাসনা বা লোভ লিপ্সার অধীনে কাউকে দুঃখ দাও, কষ্ট দাও, और अदावत के सिलसिलों को वसी करते हैं, এবং শত্রুতার যে ধারা এটিকে ক্রমশ প্রসারিত করো, तो इससे बढ़कर खुदा ताला को नाराज़ करने वाली क्या बात होगी। তাহলে খোদাকে অসন্তুষ্ট করার এর চেয়ে বড় বিষয় আর কি হবে। बस हमारी अगर कोई दुश्मनी या मुखालफत है तो सिर्फ़ खुदा ताला की खातिर होनी चाहिए, ना कि किसी ज़ात की वजह से, ना किसी और सियासी मकासद की वजह से। অতএব আমাদের যদি কারো সাথে কোনো শত্রুতা থাকে বা বিরোধিতা থাকে, তাহলে তা সম্পূর্ণভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত, কোনো জাগতিক বা রাজনৈতিক স্বার্থে যেন না হয়। अल्लाह ताला करे कि हम सब हकूक़ुल इबाद की अदायगी के इन मायारों को हासिल करते हुए আল্লাহ তাআলা আমাদেরকে বান্দার অধিকার প্রদানের এই যে মান
বা মানদণ্ড রয়েছে তা অর্জনের তৌফিক দিন। खुदा ताला की रज़ा को भी हासिल करने वाले हों আর একই সাথে আমরা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। और दुनिया में खुदा ताला की हुकूमत कायम करने के लिए अल्लाह ताला के हक़ भी अदा करने वाले हों। আর পৃথিবীতে ঐশী রাজ প্রতিষ্ঠার জন্য খোদার রাজত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টায় আমরা যেন খোদার অধিকারও প্রদান করতে পারি। और इसी बात की इस वक्त दुनिया को ज़रूरत है। আর পৃথিবী আসলে এখন এই বিষয়েরই মুখাপেক্ষী। और इस मकसद के लिए अल्लाह ताला ने हज़रत मसीह मऊद अलैहिस्सलाम को भेजा है। আর এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই আল্লাহ তাআলা হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে পাঠিয়েছেন। और अपने फ़ज़ल से हमें आपके पैगाम को मानने की तौफ़ीक़ अता फ़रमाई है। আর একান্ত নিজ অনুগ্রহে আমাদেরকে তার কথা এবং বাণী গ্রহণের তৌফিক দিয়েছেন। दुनिया में हकीकी अमन उस वक्त कायम हो सकता है जब खुदा ताला के बताए हुए तरीक़ के मुताबिक दोनों किस्म के हकूक़ अदा किए जाएं। পৃথিবীতে সত্যিকার শান্তি তখনই প্রতিষ্ঠিত হতে পারে যদি খোদার বর্ণিত রীতি অনুসারে, খোদা প্রদত্ত শিক্ষা অনুসারে উভয় প্রকার অধিকার প্রদান করা হয়। इसके बग़ैर दुनिया में अमन की कोई ज़मानत नहीं। এছাড়া পৃথিবীতে শান্তি এবং নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই। हमें हज़रत अली रज़ी ताला अन्हो जैसा हौसला अपने अंदर पैदा करना होगा হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মতো বড় হৃদয় আমাদের মাঝে সৃষ্টি করতে হবে। और यही हौसला है जो हमें हर काम खुदा ताला की रज़ा हासिल करने के लिए करने वाला बनाएगा। এই বৈশিষ্ট্যই আমাদেরকে প্রতিটি কাজ খোদার সন্তুষ্টির জন্য করতে সাহায্য করবে বা আমাদের জন্য সহায়ক হবে। और यही हौसला है जो हमें बंदों के हकूक़ अदा करने वाला बनाएगा। এই বৈশিষ্ট্যের আধার হলেই আমরা বান্দাদের অধিকারও প্রদান করতে পারব। और यही हौसला है जो हमें दुनिया में अमन कायम करने वाला बनाएगा। এই সৎসাহসী সত্যিকার অর্থে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার কারণ হবে আমাদের হাতে। और यही हौसला है जिससे दुनिया में हकीकी अमन कायम हो सकता है। আর এই বৈশিষ্ট্যের মাধ্যমেই পৃথিবীতে প্রকৃত এবং সত্যিকার শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত হতে পারে। वरना दुनिया में अमन की कोई ज़मानत नहीं है। নতুবা পৃথিবীতে শান্তির কোনো নিশ্চয়তা নেই। अल्लाह ताला हर अहमदी को আল্লাহ তাআলা সকল আহমদীকে अल्लाह ताला और उसके बंदों के हकूक़ अदा करने वाला बनाए। খোদা এবং তার বান্দাদের অধিকার প্রদানকারী করুন। ये जलसा आप लोगों की हालतों में पाक तब्दीलियाँ पैदा करने वाला हो। এই জলসা আপনাদের মাঝে পবিত্র পরিবর্তন আনয়নকারী হোক। अब हम दुआ करेंगे, जहाँ अपने लिए दुआ करें वहाँ अपने मुल्क के लिए भी दुआ करें। এখন আমরা দোয়া করব, যেখানে নিজেদের জন্য দোয়া করবেন সেখানে আপনাদের দেশের জন্য দোয়া করুন। खुदा ताला इसे हर किस्म के फितना और फसाद से बचाए। খোদা তাআলা এই দেশকে সকল প্রকারের ফিতনা, ফসাদ এবং নৈরাজ্য থেকে রক্ষা করুন। जैसा कि मैंने कहा, आजकल आप भी इन फितनों और फसादों में बहुत ज़्यादा मुब्तला हैं। যেভাবে আমি বলেছি যে আজকাল আপনারা ফিতনা, ফসাদ এবং নৈরাজ্যের কবলে নিপতিত। अल्लाह ताला आपके लीडरों और मुफाद परस्त नासर को अकल और समझ अता फरमाए। আল্লাহ তাআলা আপনাদের নেতাদের এবং স্বার্থপরদের বিবেক এবং বুদ্ধি আর কাণ্ডজ্ঞান দেন। मुसलमान उम्मा के लिए भी दुआ करें, अल्लाह ताला उसे भी अकल दे। উম্মতে মুসলিমার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা তাদেরকেও বিবেক, বুদ্ধি এবং কাণ্ডজ্ঞান দেন। और बहुत से मुसलमान ममालिक में जो फसाद बरपा है, अल्लाह ताला उसे ख़त्म फरमाए। পৃথিবীর বহু মুসলমান দেশে যে নৈরাজ্য বিরাজ করছে, আল্লাহ তাআলা সেইগুলো দূর করুন। दुनिया के अमूमी अमन के लिए भी बहुत दुआ करें। সার্বিকভাবে পৃথিবীর শান্তি এবং নিরাপত্তার জন্য আপনারা দোয়া করুন। अल्लाह ताला इसे उस खौफनाक तबाही से बचाए जिसकी तरफ ये बढ़ रही है। যেই ভয়াবহ ধ্বংসযজ্ঞের দিকে পৃথিবী এগিয়ে যাচ্ছে তা থেকে আল্লাহ তাআলা একে রক্ষা করুন। अल्लाह ताला आप सबको अपने अपने घरों में खैरियत से लेकर जाए আল্লাহ তাআলা নিরাপদে আপনাদেরকে মঙ্গলজনকভাবে নিজ গৃহে নিয়ে যান। और हमेशा अपनी हिफाजत और मान में रखे। সব সময় নিজের নিরাপত্তা এবং হেফাজতের বেষ্টনীতে রাখুন আপনাদেরকে। और मुल्क की तरक्की में आप हमेशा मुस्बत किरदार अदा करने वाले हों।
আর দেশীয় উন্নতির ক্ষেত্রে আপনারা সবসময় ইতিবাচক ভূমিকা রাখবেন, এটি আমার আশা। दुआ कर लें। आमीन। तकबीर, नारे तकबीर, नारे तकबीर। हजरत अमीरुल मोमिनीन, हजरत अमीरुल मोमिनीन, हजरत मोहम्मद मुस्तफा, हजरत मोहम्मद मुस्तफा, गुलाम अहमद की, गुलाम अहमद की, हजरत खलीफतुल मसीह अल-कामिल, हजरत खलीफतुल मसीह अल-कामिल, इस्लाम अहमदियत, इस्लाम अहमदियत, हजरत मोहम्मद मुस्तफा। হুজুর বলছেন, বাংলাদেশে আপনারা যে সমস্ত নজম পরিবেশন করতে চান তা আরম্ভ করুন। नारे तकबीर, নজম যা সেখান থেকে পরিবেশন করতে চাচ্ছেন তা এখন আরম্ভ করুন। आपकी आवाज़ पहुँच भी जाती है, इतनी हल्का बोलते हैं। হুজুর বলছেন, নজম যা আপনারা বাংলাদেশ থেকে উপস্থাপন করতে চান আরম্ভ করুন। बता दिया मैं, पहुँच गई। قصيدة يا رب صل على نبيك دائما في هذه الدنيا وبعث ثاني. يا رب صل على نبيك دائما في هذه الدنيا وبعث ثاني. يا عين فيد الله والإرفان يا عين فيض الله والعرفان. يسعى إليك الخلق كالظمآن. يا رب صل على نبيك دائما في هذه الدنيا وبعث ثاني. يا بحر فضل المنعم المنان. يا بحر فضل المنعم المنان. تهوي إليك الزمر بالكيزان. يا ربي صل على نبيك دائما في هذه الدنيا وبعث ثاني. يا شمس ملك الحسن والإحسان. يا شمس ملك الإحسان. يا شمس ملك الحسن والإحسان. نورت وجه البر والعمران. يا رب
صل على نبيك دائما في هذه الدنيا وبعث ثاني لا شك أن محمدا خير الورى لا شك أن محمدا خير الورى ريق الكرام ونخبة الأعيان يا ربي صل على نبيك دائما في هذه الدنيا وبعث ثاني يا رب صل على نبيك دائما في هذه الدنيا وبعث ثاني يا ربي صل على نبيك دائما في هذه الدنيا وبعث ثاني يا ربي صل على نبيك دائما في هذه الدنيا وبعث ثاني السلام عليكم পথের শত বছর পার হইয়া যায় কান্ডাহীন মুসলিম উম্মাহ করে হায় রে হায় খেলাফতের শত বছর পার হইয়া যায় কান্ডাহীন মুসলিম উম্মাহ করে হায় রে হায় কান্ডাহীন মুসলিম উম্মাহ করে হায় রে হায় আমাদের দেশটায় সেদিন কবে মানুষ আহমদিয়াত বুঝিবে আল্লাহ তাআলা ইহসান করিবে হুজুরে দেশে পা রাখিবে সেই দিন কবে সেই দিন কবে সব বালা মুসিবত দূর হবে এমটিএ সবার ঘরে যাবে জগৎ পিতা খুতবা শুনিবে খলিফার খায়েশ তবে বুঝিবে সেই দিন কবে সেই দিন কবে 110 বছর আগে মাহদী বলেছেন এই ভবে বাঙ্গালের দিল জয়ী হবে তোমার চরণে পূর্ণ হবে সেই দিন কবে সেই দিন কবে বিশ্ব জাতির এই মহান ইমাম জানাই তোমায় হাজার সালাম পরশ পেতে দুই হাত বাড়ালাম তোমার ছোঁয়ায় হৃদয় ভরিবে সেই দিন কবে সেই দিন কবে সেই দিন কবে পূর্ণ করো পূর্ণ করো আমার হৃদয় খানি তুমি আমার প্রাণের প্রিয় জানি বন্ধু জানি পূর্ণ করো পূর্ণ করো আমার হৃদয় খানি তুমি আমার প্রাণের প্রিয় জানি বন্ধু জানি বিশ্ব মাঝে সবার নেতা খলিফাতুল মসিহ মনের মাঝে চির সুন্দর খলিফাতুল মসিহ খলিফাতুল মসিহ সব মুমিনিন ইসলামী দেহ খলিফা তাহার প্রাণ খলিফা বিহীন প্রাণহীন দিন নাহি কো তাহার মান নাহি কো তাহার মান পৃথিবীর মাঝে খোদার নূরে খুদার নূরের আলোকিত এক নূর
তুমি মোদের খলিফা খামেছে হযরত মসরুর, হযরত মসরুর। তোমার পুণ্য চরণ দুটি এই মাটিতে রাখো যদি, তোমার পূর্ণ চরণ দুটি এই মাটিতে রাখো যদি, সেই চরণে লুটিয়ে দেব, সেই চরণে লুটিয়ে দেব আমার জীবন খানি। তুমি আমার প্রাণের প্রিয়, জানি বন্ধু জানি, তুমি আমার প্রাণের প্রিয়, জানি বন্ধু জানি। পূর্ণ করো আমার হৃদয় খানি, তুমি আমার প্রাণের প্রিয়, জানি বন্ধু জানি। बस यहाँ से पढ़ना। प्यारे हुजूर, अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। आप क्या दिया? हे खुदा दयामय रहमान रहीम, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম। ইয়া রাব্বি সাল্লি আলা নবিয়িকা দাইমান ফি হাযিহি দুনিয়া ওয়া বা'সিন সানি। কওমুর রাআউকা ওয়া উম্মাতুন قد أكبرت من ذلك البدر الذي أسباني। একটি জাতি তোমার সংস্পর্শে সম্মানিত হয়েছে, আর এ পূর্ণচন্দ্রের সুসংবাদ দেয়া হয়েছে, যা একটি জামাতকে বিভোর করেছে। يبكون من ذكر الجمال سبابة وتألما من لوعة الهجران। একদিকে তারা তোমার সৌন্দর্যকে স্মরণ করে, তার আকর্ষণে কাঁদে, অন্যদিকে বিরহ জ্বালায় ও বিচ্ছেদ বেদনায় তাদের অশ্রু ঝরে। আমাদের সত্য, আমাদের নবী, আমাদের শক্তি, আমাদের নবী। পবিত্র কুরআনে বলে আল আলিম ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। মুমিনদের আদর্শ তোমারই চরিত্র, তাই তো হতে চাই তোমার মিত্র। তুমি ছিলে, আছো, থাকবে চিরদিন, তোমারই জন্য ধরণী রঙিন, তোমারই জন্য ধরণী রঙিন। उस नूरानी चेहरे को देखकर दिल में मिलने की चाह जागी, उस नूरानी चेहरे को देखकर दिल में मिलने की चाह जागी। मुलाकात के दिन दूर नहीं, ये ख्वाहिश पूरी होगी। आखिर में बस यही है कहना, तुम्हें देखकर निकले दिल से सुभान अल्लाह सुभान अल्लाह। हमारे आका प्यारे आका सौ सलाम है तुझ पर, हमारे आका प्यारे आका सौ सलाम है तुझ पर। ख्वाब देखते हैं हम, आ गया है तू यहाँ,
सरजमी बांग्लादेश भी रौनक से पुर हुआ। तेरी कदम कदम पे होंगे निछावर हमारी जान, अदा करेंगे नफले हम और खुदा से शुक्रिया। खुशामदीद शहंशाह, खुशामदीद हमारे घर, खुशामदीद शहंशाह, खुशामदीद हमारे घर। हमारे आका प्यारे आका सौ सलाम है तुझ पर, हमारे आका प्यारे आका सौ सलाम है तुझ पर। हमदो सना उसी को जो ज़ात जावेदानी, हम सर नहीं है उसका कोई न कोई सानी। तेरा ये सब करम है, तू रहमते अकम है, क्यों कर वो हमद तेरी, कब ताकते कलम है। तेरा हूँ मैं हमेशा जब तक के दम में दम है, ये रोज कर मुबारक सुबहान मैया रानी। আমারও বাসনা মনেরও সাধনা, তোমায় হুজুর একবার দেখতে চাই, তোমায় হুজুর একবার দেখতে চাই, হুজুর তোমায় হুজুর একবার দেখতে চাই। मेरे हुजूर हजरत मसरूर जिंदाबाद, मेरे हुजूर हजरत मसरूर जिंदाबाद। বঙ্গদেশে তুমি একবার এসে ধন্য করো গো আমায়, ধন্য করো গো আমায়, হুজুর ধন্য করো গো আমায়। ने किया है आपको मामूर जिंदाबाद, मेरे हुजूर हजरत मसरूर जिंदाबाद। তোমায় হুজুর একবার ছুঁইতে চাই, হুজুর তোমায় হুজুর একবার দেখতে চাই, তোমায় হুজুর একবার দেখতে চাই। दीन अहमद का जो आज सालार है, तीर हाथों में उसके न तलवार है, साथ फौजों की कोई न यलगार है, इब्न मंसूर की एक ललकार है। डंक का तौहीद का बजाएंगे हम, परचमे दीन अहमद उड़ाएंगे हम। এখন শওকতের নজম পরিবেশিত হবে। শওকত, তুমি শুনলে আরম্ভ করো। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदिन व अला आलि मुहम्मद, अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदिन व अला आलि मुहम्मद। रसूलुन करीमुन रऊफुन रहीमुन, सिराजुन मुनीरुन मुहम्मद, अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि मुहम्मद। ताहा यासीन रहमतुल लिल आलमीन, अव्वलुल आबिदीन खातमुन नबीयीन, मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। मसरूर मसरूर
مسرور مسرور یا مسرور انی معک یا مسرور برکت خلافتی মুবারক চেহারাতে ওই দেখো চমকায় আল্লাহর নূর মসরুর মসরুর ইয়া মসরুর ইন্নী মাকা ইয়া মসরুর কুদরত ইলাহি সীমাহীন দয়াতে আমরা পেয়েছি ঠাঁই খলিফার ছায়াতে বাকি যত মুসলিম আজ সারা দুনিয়ায় ফতোয়ার ঝোলা হাতে ভাঙা তরি বেজায় বাকি যত মুসলিম আজ সারা দুনিয়ায় ফতোয়ার ঝোলা হাতে ভাঙা তরি বেজায় মসরুর মসরুর ইয়া মসরুর ইন্নী মাকা ইয়া मसरूर जज़ाकल्लाह। हाज़री बांग्लादेश की इस वक्त थी है बल्कि 4151। वहाँ के हालात ऐसे हैं कि सफ़र करना मुश्किल था इस दफ़ा, और यहाँ है 3245। नमाज 1:15 बजे पढ़ लें। साढ़े 12 बजे नमाज पढ़नी कि नमाज़ें पढ़नी? कितने लोग बाहर से आए हुए हैं? लंदन से, बाहर से कनाडा वाले तो यहीं रहने वाले हैं। अच्छा ठीक है। बहरहाल 12:30 बजे आ जाएं मस्जिद में नमाज के लिए, उसके बाद खाना। ठीक है, हाँ ठीक है। अस्सलाम वालेकुम रहमतुल्लाह। हज़रत अमीरुल मोमिनीन, हज़रत अमीरुल मोमिनीन, खिलाफत अहमदिया, खिलाफत अहमदिया, गुलाम अहमद की, गुलाम अहमद की, नारे तकबीर।